চলছে ভাপা পিঠার প্রস্তুতি। ভাপা পিঠা বানাচ্ছি। চালটাকে আমি নিজেই ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। তারপর এটাকে লবণ দিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলি বানাবো। ভাপা পিঠা তো সবাই পারে, তারপর অনেকে আছে যে সাহস করে করেন না, যে কি জানি ভালো হবে না কি হবে। আমিও কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপর সেদিন বানালাম যখন ভালোই হলো। এখন আজকে আবার বানাচ্ছি। আমি আজকে ঝোলা গুড় দিয়ে বানাচ্ছি। আবার নারকেল দিয়ে দিলাম। এখন উপরে আবার চালের আটাটা দিয়ে দিব এভাবে করে। এটা না ভালো হয়, একটা মোটা চালনি দিয়ে যদি চেলে নেওয়া যায় তাহলে মোটা মোটা দানাটা নিচে পড়ে, তখন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়। আমার ওরকম মোটা চালনি নাই, তবে প্লাস্টিকের যে ঝুড়িটা আছে ওটা দিয়ে খুব একটা ভালো হচ্ছে না, মানে নিচে পড়ে না ঠিক মতো। তাই আমি নিজেই হাত দিয়ে এরকম একটু করে করে এভাবে করে নিলাম। একটু মোটা মোটা দানা হলে ভাপা পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই যে পাতলা সাদা কাপড়, এটা আমার জামদানি, সাদা জামদানি আঁচলটাকে আমি রেখে দিয়েছিলাম যে এরকম পিঠা বানানোর জন্য। বাস এই পিঠাটাকে আমি এখন দিয়ে দিব। আমার এই যে পানি ফুটছে, পানি ফুটে গেছে, ওটাতে আমি এখন বিসমিল্লাহ দিয়ে দিলাম প্রথম পিঠাটা। বাটিটা তুলে দিলাম। এখন এটাকে ঢেকে হয়ে গেছে পিঠা, তুলে ফেলে এই তো হয়ে গেল আমার পিঠা।